কিছু ইতিহাস আছে যা বইয়ে লেখা হয় না, কিছু ইতিহাস আছে যা মানুষের চোখে পড়ে না, আর কিছু ইতিহাস আছে যা আল্লাহ জানেন। আজকের এই কাহিনী সেই ইতিহাসের। এই গল্প কোনো একদিনের না, এই গল্প কয়েক প্রজন্মের। এই গল্প শুরু হয় একজন মায়ের তৃষ্ণা দিয়ে, আর শেষ হয় পুরো মানব জাতির হিদায়াত দিয়ে। আজ যদি সেই একটি জীবন সেদিন বেঁচে না যেত, তাহলে আজ এই পৃথিবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেত না। আজ আমরা সেই পথ ধরে হাঁটব, যে পথে আল্লাহ একটার পর একটা ঘটনা সাজিয়েছেন, নীরবে কিন্তু নিখুঁতভাবে। ভাবুন, চারিদিকে শুধু বালি, যতদূর চোখ যায় শুধু বালি। আকাশ আগুনের মতো জ্বলছে, বাতাসে কোনো শব্দ নেই। এই নীরব মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছেন একজন নারী, হাজেরা আলাইহিসসালাম। তার কোলে একটি শিশু। শিশুটির ঠোঁট শুকিয়ে আসছে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে। এই শিশু ইসমাইল আলাইহিসসালাম। আর একটু আগে এই জায়গা ছেড়ে চলে গেছেন তার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। হাজেরা আলাইহিসসালাম প্রশ্ন করেন, আমাদের এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম নীরব। আবার প্রশ্ন, এটা কি আপনার সিদ্ধান্ত? নীরবতা। শেষ প্রশ্ন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম এবার মাথা নত করেন। এই মাথা নত করার মধ্যেই হাজেরা আলাইহিসসালাম সব বুঝে যান। তিনি বলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। এই কথাটা একজন মায়ের মুখে সহজ শোনালেও এর ভেতরে ছিল পর্বত সম ভরসা। পানি নেই, শিশুর কান্না ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। হাজেরা আলাইহিসসালাম তাকান, দূরে কোনো মানুষ না, কোনো ছায়া না। তিনি দৌড়ান, এক পাহাড়ে ওঠেন, সাফা। চারদিকে তাকান, কিছু নেই। দৌড়ে নামেন, আবার ওঠেন, মারওয়া, কিছু নেই। একবার, দুইবার, 7 বার। 7 বার একজন মা নিজের ভেতরটা ভেঙে ফেলেন। এই দৌড় শুধু শরীরের না, এই দৌড় ছিল একজন মায়ের শেষ চেষ্টা। আর ঠিক তখনই যখন হাজেরা আলাইহিসসালাম ফিরে তাকান নিজের শিশুর দিকে, তিনি দেখেন শিশুর পায়ের কাছে মাটি কাঁপছে। মাটি ফাটে, প্রথমে একটু, তারপর আর একটু পানি বের হয়। হাজেরা আলাইহিসসালাম দৌড়ে আসেন। তিনি ভয় পান, পানি যেন হারিয়ে না যায়। তিনি বলেন, জমজম, থামো, থামো। এই নামের ভেতরেই লুকিয়ে আছে একজন মায়ের কান্না আর আল্লাহর রহমত। এই জমজম শুধু পানি না, এই জমজম একটা ঘোষণা। আল্লাহ দেরি করেন না, আল্লাহ ভুল করেন না। এই জমজম একদিন বাঁচাবে আরেকটি জীবন, যার সাথে জড়িয়ে আছে শেষ নবীর আগমন। সময় গড়িয়ে যায়। যে শিশু একদিন তৃষ্ণায় কাঁপছিল, সে আজ বড় হয়েছে, ইসমাইল আলাইহিসসালাম। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখছেন নিজের হাতে নিজের সন্তানকে কুরবানি করছে। এই স্বপ্ন একবার না, দুইবার না, বারবার। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝে যান এটা স্বপ্ন না, এটা আদেশ। তিনি ছেলের কাছে আসেন, ভাঙা কণ্ঠে বলেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। একজন বাবা নিজের সন্তানকে এই কথা বলছে। ইসমাইল আলাইহিসসালাম মাথা নিচু করেন, তারপর বললেন, হে আমার বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন। আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের একজন হিসেবে। ছুরি চালানো হলো, কিন্তু রক্ত ঝরল না, কারণ আল্লাহ শিখিয়ে দিলেন কুরবানি মানে রক্ত না, কুরবানি মানে পুরো নিজের ইচ্ছাকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এই স্মৃতিটা ইসমাইল আলাইহিসসালামের বংশের রক্তে চিরদিনের জন্য লিখে দেওয়া হলো। সময় বদলায়, মানুষ আসে, মানুষ যায়। ইসমাইল আলাইহিসসালামের বংশধরেরা মক্কায় বসবাস শুরু করে, কিন্তু একসময় অবহেলা, অহংকার, দ্বন্দ্ব, আর সেই সাথে জমজম ঢেকে দেওয়া হয় মাটি দিয়ে, পাথর দিয়ে। কেউ জানে না জমজম কোথায়, কিন্তু আল্লাহ জানেন, কারণ আল্লাহর রহমত মাটির নিচে গেলেও শেষ হয়ে যায় না। ঠিক যেমন অনেক সময় মানুষের জীবনে নিয়ত ঢেকে যায়, কিন্তু আল্লাহর কাছে তা হারায় না। এক রাত মক্কা নীরবতায় একজন মানুষ ঘুমাচ্ছেন, তিনি আব্দুল মুত্তালিব। হঠাৎ স্বপ্নে এক কণ্ঠ, খুঁড়ো। তিনি জিজ্ঞেস করেন, কোথায়? উত্তর নেই। পরের রাত আবার স্বপ্ন, তাইবা খুঁড়ো। তিনি জেগে উঠে ভাবেন, তাইবা কি?
তৃতীয় রাত, বাররা খুঁড়ো, হৃদয় কেঁপে ওঠে। চতুর্থ রাত, এবার কণ্ঠ স্পষ্ট, দৃঢ়, জমজম খুঁড়ো। আর সাথে সাথে নিশানা দেওয়া হলো, যেখানে কুরবানি হয়, যেখানে রক্ত পড়ে, যেখানে পিঁপড়া জমে। আব্দুল মুত্তালিব বুঝে যান এটা স্বপ্ন না, এটা ডাক। সকালে তিনি কোদাল হাতে নিলেন, কিন্তু তিনি একা। কোনো সন্তান নেই, কোনো সাহায্যকারী নেই। কুরাইশরা হাসে, এই বুড়ো মরুভূমিতে পানি খোঁজে, পাথর ছোড়ে, ঠাট্টা করে। কিন্তু আব্দুল মুত্তালিব কোদাল চালাতে থাকেন, কারণ যাকে আল্লাহ ডাকেন মানুষের হাসি তাকে থামাতে পারে না। আর হঠাৎ কোদালের শব্দ বদলে যায়, পাথর সরে, মাটি ভেজা, পানি, জমজম ফিরে আসে। এই একাকিত্বের দিনগুলোতে আব্দুল মুত্তালিব আল্লাহর সামনে বলে ফেলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে 10 জন পুত্র দাও, আমি তাদের একজনকে তোমার পথে কুরবানি করব। তিনি তখন ভাঙা মানুষ, সন্তানহীন, কথাটা বলে ফেললেন। কিন্তু সময় গেল, জমজম ফিরে এলো, সম্মান ফিরে এলো, আর মানুষ ভুলে গেল, কিন্তু আল্লাহ ভুললেন না। কারণ আল্লাহ আমাদের কথা নয়, আমাদের নিয়ত লিখে রাখেন। সময় আর থেমে থাকলো না। আব্দুল মুত্তালিব দেখলেন 1 জন, 2 জন, একের পর এক সন্তান জন্ম নিচ্ছে। 10 জন পুত্র, শক্ত, সাহসী, তার পাশে দাঁড়াতে পারে এমন। আজ তিনি আর একা নন, লোকেরা সম্মান করে, কুরাইশরা মাথা নত করে। কিন্তু হঠাৎ মনের গভীরে কোনো এক কোণে একটা বাক্য নড়ে চড়ে ওঠে, হে আল্লাহ, তুমি যদি আমাকে 10 জন পুত্র দাও, আমি তাদের একজনকে তোমার পথে কুরবানি করব। তিনি চুপ করে বসে পড়েন, হাত কাঁপে, চোখ নামিয়ে নেন। তিনি বুঝে যান এই কথা আল্লাহর কাছে রয়ে গেছে। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ ভুলে যান না। তিনি কুরাইশদের ডাকলেন, সব পুত্রকে কাবার সামনে আনলেন। লোকেরা জিজ্ঞেস করলো, কি হয়েছে? আব্দুল মুত্তালিব বললেন, আমি এক মানত করেছিলাম। মক্কায় স্তব্ধ। 10 জন পুত্রের নাম এক এক করে তীরে লেখা হলো। তারপর তীর রাখা হলো হুবালের সামনে। তীর তোলা হলো, নাম বের হলো আব্দুল্লাহ। এই নামটা শুনে আব্দুল মুত্তালিবের বুক কেঁপে ওঠে। কারণ আব্দুল্লাহ শুধু ছেলে না, তিনি ছিলেন সবচেয়ে প্রিয়, সবচেয়ে নুরানি, সবচেয়ে শান্ত। আর তার কপালেই এক আলো, যে আলো পুরো আরব কখনো বোঝেনি। আব্দুল্লাহ এগিয়ে এলেন, বাবার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। এই দৃশ্যটা কারোর পক্ষে সহ্য করা সম্ভব না। কুরাইশরা চিৎকার করে উঠল, এটা করা যাবে না। মক্কার নারীরা কাঁদতে শুরু করলো, কারণ সবাই জানতো এই তরুণ সাধারণ কেউ না। কিন্তু মানত, মানত মানে আল্লাহর সাথে করা কথা, আর আল্লাহর সাথে কথা ভেঙে কেউ শান্তি পায় না। শেষে সিদ্ধান্ত হলো এক জ্ঞানী নারীর কাছে যাওয়া হবে। তিনি বললেন, একদিকে আব্দুল্লাহ আর একদিকে উট। প্রথমে 10টি উট। তীর তোলা হলো, আব্দুল্লাহ। 20, 30, 40। তীর বারবার আব্দুল্লাহ নামেই পড়ে। আব্দুল মুত্তালিবের দাঁত কাঁপছে, চোখ ভিজে যাচ্ছে। অবশেষে 100 উট। এবার তীর পড়ে উটের দিকে। উট কুরবানি হলো, আর আব্দুল্লাহ বেঁচে গেলেন। কারণ আল্লাহ মানুষের রক্ত চান না, তিনি চান মানুষের ফিরে আসা। এই আব্দুল্লাহ, এই বাঁচানো জীবন কিছু বছর পর এক আমানত গ্রহণ করবে, আর সেই আমানত হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবুন, যদি সেই দিন আব্দুল্লাহ কুরবানি হতেন, আজ আমরা কেউ এই নামটা জানতাম না। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। এই কাহিনী শুধু ইতিহাস না, এটা আমাদের জন্য প্রশ্ন। আমরা কি আমাদের কথা রাখি? আমরা কি পরীক্ষায় পালাই না দাঁড়াই? আমরা কি আল্লাহর উপর ভরসা করি? এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হলো কুরবানির পরিবার। রক্ত দিয়ে নয়, নিয়ত দিয়ে, আত্মসমর্পণ দিয়ে। হে আল্লাহ, আমাদের কথা ভাঙা মানুষ করো না, পরীক্ষায় পালানো বান্দা করো না। তোমার উপর ভরসা করা সত্যিকারের মুমিন বানাও। আমিন।